হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ব্রয়লার চিকেনটা একদমই খেতে পারেন না, কারণ এর থেকে একটা আষ্টে গন্ধ আসে। আবার অনেকে এই রান্নাতে একটা ভুল করে ফেলি, যেমন এর ঝোলটা যদি পাতলা থাকে তাহলে এই চিকেনটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো আজ আমি আপনাদের সাথে গন্ধহীনভাবে ঝোল গাঢ় রেখে ঝাল ঝাল করে একটা ব্রয়লার চিকেনের রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং রেসিপি জুড়ে অসংখ্য টিপস থাকছে আপনাদের জন্য। তো আজকের এই মজাদার রেসিপিটি শুরু করার পূর্বে ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে 800 গ্রাম ব্রয়লার মুরগি বেশ বড় করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের এই রান্নাটাতে মুরগির মাংসের টুকরোগুলোকে একটু বড় করে রাখলে ভালো হয়। এখন আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি। লেবুটা চিপে এর পুরো রসটা আমি চিকেনের ভেতর দিয়ে দিব। তারপরে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। এভাবে যদি লেবুর রস দিয়ে চিকেন 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখা হয়, তাহলে কিন্তু চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর একদমই থাকে না। তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। 800 গ্রাম চিকেনের তুলনায় এখানে কিন্তু আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি। তবুও এই চিকেন রান্নাতে তেলটা উপরে একদম ভেসে থাকবে। কিভাবে তা দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এখন আমি এখানে বেশ কিছু গোটা মশলা ব্যবহার করেছি। 2টো তেজপাতা, 3টা এলাচ এবং 3 টুকরো দারচিনি। গোটা মশলাটা 30 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা আর পুড়ে যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের অল্প কম হলুদের গুঁড়ো। এখানে আমার মরিচের গুঁড়োটা বেশ ঝাল, তাই আমি কম করে দিয়েছি। আর যারা এর থেকেও বেশি ঝাল খেতে চান তারা আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচের অল্প কম জিরার গুঁড়ো। দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করার ফলে এর গ্রেভিটা অনেকখানি গাঢ় হবে এবং এটা খেতে বেশ সুস্বাদু লাগবে। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাটা আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব। এই চিকেনের রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হয় চিকেনটা খেতে ঠিক ততটাই স্বাদ লাগে। আর হ্যাঁ, যে কোনো রান্নাতেই মশলা আপনি যত ভালোভাবে সময় নিয়ে কষাবেন রান্নাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার স্বাদের উপর নির্ভর করে মশলা ব্যবহার করেছি। তবে আপনারা যারা এর থেকে বেশি মশলা খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে দিবেন, অথবা কম খেতে পছন্দ করলে কমিয়ে নেবেন। আর একেবারে নতুন রাঁধুনিরা যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আমি যতটা মশলা ব্যবহার করেছি ঠিক ততটাই ব্যবহার করবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মশলা থেকে যখন একদম তেল আলাদা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 4টা লবঙ্গ এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। তবে চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এখন মশলার সাথে চিকেনগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রথমে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এবং প্রথমে আমি এখানে কষানোর সময় ঢাকনাটা ব্যবহার করব। এতে করে চিকেন থেকে খুব তাড়াতাড়ি অনেকটাই পানি বের হয়ে আসবে এবং এই পানিটা পরবর্তীতে চিকেন কষাতে আমাকে সাহায্য করবে। তো যখন চিকেন থেকে এভাবে পানি বের হয়ে আসবে তখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং মুরগির মাংসটাকে আমি ঠিক 25 মিনিট কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষাবো ততটাই খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু বারবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে চিকেনটা নিচের থেকে লেগে না যায়। এভাবে করে ঠিক 25 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কোনো একটা আইডিয়াও পেতে পারেন। তো 25 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন এখানে মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এবং চিকেনের ভেতরে আর কোনো পানি অবশিষ্ট নেই। এখন এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। চিকেনটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি, যার ফলে
চিকেন 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন আমি এখানে খুব অল্প পরিমাণেই ঝোলের পানি অ্যাড করেছি। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর হ্যাঁ, এই রান্নাতে চিকেন কষাতে যতটা সময় লাগে পরবর্তীতে ঝোলের পানি দিয়ে রান্না করতে কিন্তু ততটা সময় লাগে না, কারণ চিকেন তো আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তবে চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঠিক 1 মিনিটের মতো ঢেকে তারপরে আমি রান্না করব। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে থাকবে। রান্নার একদম শেষ পর্যায়ে যদি ভাজা জিরার গুঁড়ো অথবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো রান্নাটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ভিউয়ার্স, আমি প্রথমেই বলেছিলাম চিকেনের ঝোলটা অনেক গাঢ় হবে এবং এত কম তেল ব্যবহার করার পরেও চিকেনের উপরে কতটা তেল ভেসে থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি আশা করছি আপনারা বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবেন এবং আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।